আমি এখন অবস্থান করছি দামোহদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্কের ঠিক সামনে। এখানে তরুণ এবং যুব সমাজ একটি মানববন্ধনের আয়োজন করেছে। তাদের দাবি হচ্ছে তাদের একটি খেলার মাঠ প্রয়োজন। এখানকার যে দুইটি গ্রামের কথা বলা হচ্ছে, শিবনগর এবং হরিরামপুর, তাদের আসলে কোনো খেলার মাঠ না থাকার কারণে দীর্ঘদিন ধরে আসলে তাদের যে খেলার সুযোগ সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছিল, এবং তারই আমরা ফলশ্রুতিতে দেখেছি যে মাদকের যে অভয়ারণ্য আমাদের এই এলাকাতে বিস্তার লাভ করেছে, সেটিকে রোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সরকারি যে সকল খাস জায়গা আছে বা ফাঁকা জায়গা আছে সেগুলোকে আসলে খেলার মাঠ হিসেবে এখানকার ডিসি এবং ইউনোরা যেন উদ্যোগ গ্রহণ করে এবং খেলার সুযোগ তৈরি করে দেয়। তারই অংশ হিসেবে এখানে যে ডিসি ইকো পার্কটি রয়েছে তার পাশে একটি মাঠ, ফাঁকা মাঠ ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে আসলে খেলার পরিবেশ তৈরি করার জন্য এখানকার স্থানীয় যুব সমাজ উদ্যোগ নিয়েছিল। তারা এখানে একটি বার পোস্ট আসলে তৈরি করেছিল। তো পরবর্তীতে দেখা যায় সেই বার পোস্টটি তুলে দেওয়া হয় এবং তাদের দাবি হচ্ছে এই খেলার মাঠটিও লিজ দেওয়া হয়েছে, যে জিনিসটি তারা ভালো চোখে দেখছে না। তো আমি এখানে উপস্থিত জনগণের সাথে এবং যুব সমাজের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এখানে কি হয়েছে এবং তারা কি বলতে চান। ভাই, আমাকে একটু বলবেন যে আসলে আপনাদের দাবি কি, আসলে খেলার মাঠ সম্পর্কে আপনারা কি বলতে চান? খেলার মাঠ সম্পর্কে বলতে, শিবনগর মৌজায় এই ডিসি ইকো পার্কটি অবস্থিত প্রায় 400 বিঘা জমি নিয়ে। তো আমাদের শিবনগরে কোনো খেলার মাঠ নাই। গত সরকার 2014 সালে ডিসি ইকো পার্ক ঘোষণা করে। তার আগে আমরা বাগানের এখানে সেখানে গ্রামের লোকজন খেলাধুলা খেলতো। ইকো পার্ক ঘোষণা হওয়ার পর এই কচি বাচ্চারা এরা আর খেলার মাঠ পায় না, তখন মাদকের প্রতি আসক্ত হয়ে যায়। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা ডিসি স্যারদের, ইউনো স্যারদের বলেছেন, আমাদের এই খেলার মাঠ, এমনকি ইকো পার্কেও কোনো মার্ক নেই, তবু আমাদের শিবনগরের মাঠেরও প্রয়োজন নাই। ডিসি ইকো পার্ক খেলার মাঠ থাকলেই দর্শনার্থীরাও খেলা খেলবে। সেই সুযোগে আমরা একটু ঝোল, অর্থাৎ মাঝে মাঝে সে জায়গায় খেলা খেলবো। ধন্যবাদ 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 আপনাকে। দর্শক, যেটি আসলে উনি বলার চেষ্টা করেছিলেন যে খেলার মাঠ আসলে খুবই প্রয়োজন এখানকার আসলে মানুষের চিত্ত বিনোদনের জন্য এবং স্বাস্থ্য সচেতনতার জন্য এটি আবশ্যক। তো এই কারণেই আসলে তারা তাদের যে দাবিটি, এই দাবিটি বাস্তবায়ন করতে চায় এবং এই মানববন্ধনের মাধ্যমে তারা সরকার এবং প্রশাসনের কাছে এই দাবি উপস্থাপন করছে অবিলম্বে যেন তাদের খেলার মাঠটি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং এর জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা গ্রহণ করা হয়। তো চুয়াডাঙ্গা ডিসি ইকো পার্কের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।